শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকাল সকাল এই যে ভাবছো কোথায় নামছি, এই যে হচ্ছে একটা পুকুর, যেই পুকুরটা তৈরি হয়েছিল আমাদের দাদা শ্বশুরের আমলে। তো এই পুকুরটা এখন এইভাবেই পড়ে থাকে। এইখানে এমন হয়েছে পরিস্থিতি, আগে তো খুব জল হতো, এখন আর সেটা হয় না। আমার বিয়ের পরেও দেখেছি এই পুকুরে কত জল হতো এই বর্ষার দিনে, কিন্তু এখন তো বর্ষাও নেই, জলও নেই, সারা বছরটা এইভাবে শুকনো খাখা করে। সারা পুকুরের ভিতর অনেক আবর্জনা গাছপালায় ভর্তি, যেখানে খুব সাপ কোপের উৎপাত থাকে। আর এই গর্তটার ভিতরই কিন্তু আমাদের ঘরটা। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কি রান্না করব না করব, তাই জন্য পুকুর থেকে কটা কুমড়ো শাকের পাতা নিয়ে, তার ভিতর এত সুন্দর কুমড়ো শাকের পাতা হয়েছে না, তাই জন্য ভাবলাম আজকে কুমড়ো শাকের পাতাটা বাটা করব ওই রসুন দিয়ে। তাই জন্য ওইটা নিয়ে এলাম। আর বাজার থেকে আনবো একটুখানি মাংস, অনেকদিন মাংস খাওয়া হয় না, উনুনেই রান্না করব। তাই জন্য প্রথমেই যে উনুনের ছাইটা ফেলে নিচ্ছি। উনুনটা না প্রতিদিন পাতা দিয়েই জাল দিতাম, কিছুদিন হয়েছে, এখন না পাতা টাতা সব ফুরিয়ে গেছে। এখন ভাবলাম যে চলো কাঠ দিয়েই রান্না করব, তাই আজকে ভাবছি কাঠ দিয়েই রান্না করব। আর এদিকে উঠোনটা একটু কুড়িয়ে নিচ্ছি, এত গরম পড়েছে, সকালবেলা এই চনমনে রোদ দেখে না সত্যি গরমকালের দিন এত খারাপ লাগে, কি বলবো। মনের ভিতর যে গরম লাগে, কিছুই ভালো লাগে না। সকালবেলা বাজার করা কমপ্লিট, এখন আমি রান্না করব। তার আগে বাসনগুলো মাজবো। সকালবেলাই রান্নাবান্নার কাজ একদম কমপ্লিট করে নেব, কারণ কি সকালবেলা কাজ করলে বুঝতেই পারছো যে ঘামাটা সারাদিন ঘামি, সকালবেলা ঘেমে টেমে একবারে ঘর দৌড় মুছে স্নান করে নেবো, হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। বেশি মাংস আনিনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, তো আর কি খাবো না খাবো বুঝে উঠতে পারি না। তাই জন্য ভাবলাম আজকে একটু অল্প করে চিকেন নিই, চিকেনটা রান্না করি। আর মেয়ে না চিকেন খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই 2 পিস, তার বেশি কিন্তু ও খেতে চায় না। তো আজকে একটু তেল তেল দেখে কাকুকে বলেছি একটা লেগ পিস রেখে দিও, তাই লেগ পিস রেখেছিল, ওটা নিয়ে এলাম। এখন দেখো সব বাসি কাজগুলো করব। আজকে আর মাংসটাকে আলাদা করে রাখিনি, রাখলে পারে ওই পিঁপড়ে ধরে যায়, ভীষণই যন্ত্রণাদায়ক। আর এই যে দেখো ডিমের ট্রেটাও লাগিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড মশা। আচ্ছা, আমাকে একদিন অনেক আগে একটা কমেন্ট করেছিল একটা দিদিভাই যে তোমার উনুনটা খুব সুন্দর হয়েছে, তো সেই দিদিভাইয়ের উত্তরটা আমার দেওয়াই হয়নি। তো থ্যাংক ইউ দিদিভাই। ওই উনুনটা আমি অনেক দিন ধরে আস্তে আস্তে বানিয়েছি, প্রায় 1 মাস ধরে, কারণ যেই মাসে বানাতে হয় না সেই মাসে বানাইনি, তার আগের মাসে বানিয়েছিলাম। আগুন দেওয়া হয়নি বলে একটু একটু করে ঠিক করেছিলাম, তারপরে গিয়ে উনুনটা তৈরি করেছিলাম। তাই জন্য কিন্তু উনুনটা একদম সুন্দর রয়েছে, কোথাও ফাটে না, আর খুব সুন্দর আগুনও জ্বলে। উনুনে রান্না করতে তো খুব সুবিধা হয়। এই যা আজকে সব কিছু এই বাসন টাসন মেজে নিয়ে একবারে রান্না করতে বসবো। কালকে রাত্রিবেলা যে সমস্ত বাসনগুলো লেগেছিল সেইটাই। আর এই কড়াইটা না প্রতিদিন আমি মাজি না, এটা হচ্ছে লোহার কড়াই, তার জন্য কিন্তু কালোই দেখা যায়। ওটা যতই ঘষে মেজে পরিষ্কার করো না কেন, ওটা কিন্তু ওরকমই থাকবে। তো সব বাসনগুলো দেখো এক এক করে মেজে নিলাম। আর আমার কলপাড়ের অবস্থাটা দেখছো, অবস্থাটা দেখে তোমরা কিন্তু খারাপ পেও না, কারণ এই কলপাড়টা আমার বর এখনো ঠিক করবে না বলেই দিয়েছে। কারণ পরবর্তীতে এখানে যদি ঘরবাড়ি করা হয় এই কলটা এমনিই ভাঙতে হবে, তাই জন্য কোনো ইচ্ছা নেই, এইভাবে আমাকেই চলতে হয়। কারণ এইখানে তো আমি সবসময় থাকা হয় না, যেহেতু এখানে আমি রান্নাবান্না করি। আর মেশিনটা না আমার খুব খারাপ হয়ে গেছে, মেশিনটায় আগে একটু সেলাই টেলাই করতাম, জামা কাপড় সেলাই করার মেশিনটা খারাপ হয়ে গেছে, ওটাকে নিয়ে যেতে হবে দোকানে, কিন্তু ওই টাইমের জন্য হয়ে উঠছে না। তো দেখো সব কিছু গুছিয়ে নিলাম, তার ভিতর শুনলাম একটা আম পড়েছে, দেখলাম যে আমটা পচা। চলো রান্না বান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করি, মাংস রান্না আর কি বা দেখাবো বলো, তবুও আজকে মন করলো যে চিকেনটা রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো দিয়ে দিলাম তেল, তার ভিতর দিলাম পেঁয়াজ কুচি, আর সব মশলা কিন্তু এখন আমি মিক্সারেই করি, আমার খুব একটা সুবিধা হয়েছে বলবো কি। এর জন্য মশলার জিনিস রান্না করতে গেলে আমার একটু বিরক্তি বোধ হয় না। যদি কেউ এনে বলে যে 2 কিলো মাংস রান্না করে দাও, পেঁয়াজ রসুন আদা ছুলে আমি কষ্ট করে এই গরমের ভিতর রান্না করে দেবো, যেহেতু মশলাটা আমার করতে হয় না হাতে। আগে এই গরমে মশলা যখন করতাম না, ভীষণ গরমে পুরো একদম গা হাত পা জ্বলতো। আর এই যে ভাবটা দেখছো, এই ভাবটা গায়ে লাগলে আরও বেশি জ্বলতো, এরম অবস্থা হয়ে যেত। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে চিকেনটা। আর এদিকে আমি মিক্সিতেই এই বাটাটা করে নিয়েছি, এটা হচ্ছে কুমড়োর পাতা বাটা। আজকের কুমড়োর পাতা বাটাটা কিন্তু ভালো হয়নি, তার কারণ ভাজাটা একটু কম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো আর একটু ভাজলে ভালো হতো। তো আমার বর দেখো এই যে মেখে নিচ্ছে সুন্দর করে, একদম সবুজ সবুজ রং হবে।
এই কুমড়ো পাতা বাটার ভিতর যদি একটু দু একটা চিংড়ি মাছ দেওয়া হয় না ভেজে, তখন আরো বেশি স্বাদটা বেড়ে যায়। চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দিই। দেখো আজকের চিকেনটা কিন্তু খুব তেল গলেছে। আমার বর বলছে এত তেল হয়েছে কেন, আমি বলছি মাংসটাই ছিল এরকম তেল তেলে, আর আমি বেছে বেছেই এনেছি যেহেতু কাটা মাংস এনেছি, তো তাই জন্য খুব তেল হয়েছে। তো ওকে দেবো, তার আগে ভাবলাম মেয়েটাকে দিই, মেয়ে তো আর এই পাতা খায় না, তার জন্য ওকে লেগ পিসটা দিয়ে দিলাম। এই গরম পড়েছে, এই গরমের ভিতর কোনো কিছু রান্না করে না খেতে ইচ্ছা করে না। ভাত যেটুকু খেতাম তার অর্ধেকও খাওয়া হচ্ছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো ভীষণই খারাপ পরিস্থিতি প্রতিটা মানুষেরই, মানে এই গরম অসহ্য গরম, সহ্য করার মতো না। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সব কিছু নিয়ে বসে পড়েছি খেতে, আর আমি আগে প্রথমে মেয়েকে আর ওর বাবাকে দিচ্ছি, আমি একটু পরেই খাবো। রান্না বান্না করে মানে কি ভীষণ গরম লেগে গেছে, তাই জন্য এখন খেতেও ইচ্ছা করছে না। আর আমার ফোনটা না এত স্লো হয়ে গেছে কি বলবো, মনে হয় কি করব বুঝে উঠতে পারছি না। ভিডিও এডিট করার সময় এত ডিস্টার্ব বোধ হয় কি বলবো। তো ওর বাবা তো খেলো, খুবই ভালো লেগেছে বলল। আর মেয়েটাকে দিয়েছি চিকেন লেগ পিসটা বড়, আর ও যেহেতু সামনে দাঁত নেই, ও না খেতেও পারছিল না, তাই ওর বাবা লেগ পিস। সিঞ্জিনি বাবা, তুমি কিন্তু এটা ঠিক করলে না, মেয়েরটা কেন নিচ্ছ? চিকেন লেগ পিস। দেখো বন্ধুরা, মেয়েটা কিন্তু কান্না শুরু করে দিয়েছে, মানে ওটা একটু ফাজলামি করছিল মেয়ের সঙ্গে। তারপরে ঘরে এলাম, এসে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা না পরিষ্কার করা হয়েছিল না, ঘুম থেকে উঠেই আমি বাজারঘাট করে চাটা খেয়ে সংসারের কাজ করতে লেগে গেছিলাম। তো ওই ঘর থেকে এসে এতটা গরম লেগেছে, ভাবলাম যে আমি আগে ঘর দুয়ার মুছে স্নান করে জামা কাপড় কেচে মানে স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিই। আর আমার শাশুড়ি মা সকালবেলা রান্নাবান্না করে না, দুপুরবেলাই করে, তো তাই ভাবলাম যে এই কাজগুলো আমি করে নিই, তাহলে শাশুড়ি মার একটু সুবিধা হবে। ওনারও তো বয়স হয়েছে, মানে শরীরটা তো অসুস্থই থাকে, আর এই গরমে প্রতিটা মানুষেরই খারাপ অবস্থা। তাই ভাবলাম যে এখন থেকে ভেবেছি সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে এই ঘরে এসে এই সব কাজগুলো করব। তো এই নিয়ে আমি প্রায় 3 দিন করছি, এর আগে বেশি একটা করা হতো না, দুপুরবেলাই করতাম। তো ভাবলাম যখনের কাজ তখনই করে ফেলা ভালো, শুধু কাজ জমিয়ে রেখে লাভ নেই। তো এই যে দেখো ঘর দোর মুছে দুয়ারটা একটু জল দিয়ে দিলাম, যত জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে আর কি ছাদে মেলতে এসছি। আর এত রোদ, আর দেখো এই যে যত কাঁথা বালিশগুলো দেখছো এগুলো সব পিঁপড়ে ধরে। এই গরমের ভিতর আরও পিঁপড়ের কামড় সহ্য করা হয় যায় নাকি। তারপরে মেন কথা, আমার শ্বশুর শাশুড়ি ছাদের ঘরেই ঘুমোচ্ছে। আর এই দেখো আমার ছাদের ড্রাগন গাছে কিন্তু খুব সুন্দর ড্রাগন ফুল ফুটেছে, মানে গাছগুলো বেশ ভালো হয়েছে। এই গাছটায় কিন্তু ফুল আসেনি। তারপরে ঘরে এসে আমি এই যে মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে সিঁদুর পরবো, টিপ পরবো। আর একটা কাজ করব, যেহেতু বাবার বাড়ি যাব কদিন পরে, জানোই জামাই ষষ্ঠী তো সব বাবা নিমন্ত্রণ করেছে, মা করেছে, বোনরাও প্রায় চলে এসছে। ওরা সবাই মোটামুটি চলে এসছে আগে আগে, আমারই যাওয়া হয়নি। তো আমি ভাবলাম কি যে আগে ভাগে সব কাজটা গুছিয়ে নিই, মানে সংসারের যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে রেখে যেতে পারলে বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকতে পারবো। আর বিশেষ করে বাবার বাড়ি গিয়ে থাকাই হয় না, কারণ কি আমার বরের যেহেতু দোকান, সেই দোকানে ও সবসময়ের জন্য ব্যস্ত থাকে, লোকজন আসতেই তালে থাকে, তাই জন্য না ও সেইভাবে টাইম দিতে পারে না, আর আমাকেও তো যেতেই দেয় না, তার জন্য যাওয়া হয় না। তো দেখো তুলসী মণ্ডপে আমি একটু জল দিয়ে তারপরে এই যে পুজোটা দিয়ে নিলাম। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, ওই রোদ্রের ভিতর যাচ্ছি একটু বুড়ো প্লাক করতে, কারণ প্রায় 6 মাসের বেশি হয়ে গেল, মনে হয় কালী পুজোর সময় করেছিলাম বুড়োটা। তো তাই জন্য ভাবলাম যাই একটু বুড়োটা করে আসি, ভালো লাগে না তোমাদের সামনে এইভাবে ভিডিও করি। তো একটু তো নিজেকে ঠিক রাখতে হবে, এই জিনিসটা না নিজেকে গুছিয়ে রাখা একটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার সেভাবে হয়ে ওঠে না। তো এখন থেকে ভাবছি একটু টিপটাপ হয়ে থাকার চেষ্টা করব। তো দেখো ভুরুটা করে দিয়েছে, খুব সুন্দর করেছে, এরকম করে না। আর আমার বরের দেখা দেখি আমি গেছি, কারণ আমার বর দেখি চুল কাটতে বসে গেছে, ওর মনে আছে যে জামাই ষষ্ঠীতে তো শ্বশুর বাড়ি যাব, সেই জন্য আর কি কাজকর্মটা আগে ভাগে সেরে নিই, মানে নিজেকে সুন্দর করার চেষ্টা। তারপরে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি, এত আনন্দ হচ্ছিল বৃষ্টিটা দেখে। তো মেয়েটা বলছে মা আমি স্নান করব, আর ওর গায়ে প্রচণ্ড ঘামাচি হয়েছে, ঘামাচির জন্য ঠাম্মিও বলল যে যাও দাদা একটু বৃষ্টিতে ভেজো, তাই জন্য আমি বললাম ঠিক আছে যা। তো এই দেখো প্রায় বৃষ্টি হয়েছে 15 মিনিট থেকে 20 মিনিট, ভালোই হয়েছে, মানে যেটুকু হয়েছে ভালো হয়েছে। কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে যে গরম পড়েছিল, সে গরম মানে এত বিভৎস গরম, মানে মানুষকে মেরে ফেলার মতো গরম। আবহাওয়াটা যেহেতু গরম, যতই বৃষ্টি হোক গরমটা কোনো মতেই কমছিল না। আর মেয়ে তো বেশ আনন্দই করছে, ভাবছিলাম আমিও ভিজবো, কিন্তু আমার আর ভিজা হলো না। যাই হোক, তো
তো আমি এই বারান্দায় বসে ওকে দেখছি আর ওর একটু ভিডিও নিচ্ছি, আর আমার খুব ভালোই লাগছিল বৃষ্টিটা দেখে। এমনি যদি এরকম গরম পড়ে আর বৃষ্টিটা যদি দেখা হয় কতটাই না ভালো লাগে বলো তো। তারপরে দেখলাম যে অঙ্কনও বেরিয়ে পড়েছে, তাই বুনুর সঙ্গে ও স্নান করতে শুরু করে দিল। তো দেখলে সারা দিন থেকে মানে সকাল থেকে সারা দিনের কাজকর্ম এইভাবে করলাম। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখ।